রাস্তায় যখন ট্রাভেল করবেন এগুলো ক্যারি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে যে চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে, আজকে একদম একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, যেটা ট্রেনে একদম ট্রেন্ডিং একটা খাবার, সবসময় বিক্রি হয় ট্রেনের মধ্যে, আমরা খুব চাহিদা করে খাই, সেটা হচ্ছে দিলকুশ। তা কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম রেসিপি, তো দেখে নিন। তো এই দিলকুশ বানানোর জন্য আমি মাত্র 3টে উপকরণ নিয়েছি, সেগুলো বলে দেবো। দিলকুশ বানানোর জন্য এই যে আমি এখানে নিয়েছি 300 গ্রাম বেসন। তো বেসনটা আমি প্রথমে চেলে নেব। এই চালনির সাথে বেসনটা চেলে নিলে খুব ভালো হবে, তাহলে গোটা গোটা থাকবে না। তো আজকে আমার 2টো উনুন লাগবে, ওই উনুনটা আমি আগে জ্বালিয়ে নেব, পরে এই উনুনটা জ্বালাবো। তো এই রেসিপিটা করার জন্য আমার এখানে লাগবে ঘি। তো আমি এখানে 100 গ্রাম ঘি নিয়েছি, আর এদিকে আমি নিয়েছি 200 গ্রাম মতো সাদা তেল। পুরোটা আপনারা সাদা তেলেও করতে পারেন, আবার পুরোটা ঘিতেও করতে পারেন। তো আমি দুটো মিলিয়ে নিয়েছি। আমি এই কড়াইয়ে দিয়ে দেবো ঘি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম ঘি, আর দিয়ে দেবো 200 গ্রাম সাদা তেল। তো একসঙ্গে আমি গরম করে নেব। ওদিকে তেলটা গরম থাকছে, আর এদিকে আমি দিয়ে দেবো এই যে আমি এখানে 1 বাটির এই যে গলা বাটি মতো আমি নিয়েছি চিনি, আর দিয়ে দিচ্ছি অতটাই জল। চিনি শিরাটা আমি একদম বেশি জাল দিয়ে খুব ভালো করে একটু ঘন আঠা আঠা করে নেব। চিনিটা যে একদম মেল্ট হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো চেলে রাখা বেসনটা। এবার আমি দিয়ে দেবো চেলে রাখা বেসনটা। সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিনি শিরার সঙ্গে। বন্ধুরা, আমার বেসনটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু জল মিশিয়ে নিয়েছি, কোনোটা পরিমাণ কম বেশি হলে দিয়ে নিতে পারেন। দেখুন একদম এই যে করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে তেল। দিয়ে দিচ্ছি যে অল্প অল্প করে তেল আর ঘিয়ের মিশ্রণটা। দেখুন গোটা গোটা হয়ে উঠে চলে আসছে, এইভাবে হবে কিন্তু। এই যে অল্প অল্পই দিতে হবে, কিন্তু একবারও অনেক তেল দেওয়া যাবে না। এই দেখুন বন্ধুরা, একদম এই যে গোটা গোটা হয়ে এই যে দলা পেকে গেছে। যে এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। এই যে আমি একটা থালার মধ্যে এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি পুরো থালায় যে এইভাবে ছড়িয়ে দিব। এই যে ওপরটা আমি খুব সুন্দর করে যে সমান করে নিচ্ছি দেখুন এইভাবে। তো এই যে আমি আধা ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি, এবার আমি পিস পিস করে নেব। আমি এবারে যে তুলে নিচ্ছি। আমি আমার মতো করে পিস করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে পিস করে নেবেন। তত বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই যে আমি একরকম একটু ছোট করেছি, একরকম এই যে লম্বা করে নিয়েছি। এইভাবে সবাই বাড়িতে আপনারা ট্রাই করবেন,
তাহলে রাস্তায় যখন ট্রাভেল করবেন এগুলো ক্যারি করতে পারবেন। আর খেতেও মজা লাগবে। সবসময় রাস্তার জিনিস কিন্তু স্বাস্থ্যকর হয় না, বাড়ির মতো। বাড়িতে করে নিলে এগুলো খুবই স্বাস্থ্যকর হবে।